প্রখ্যাত সাংবাদিক সম্পাদক ধীরেন্দ্রনাথ চক্রবর্তীর প্রয়াণে শিলচর প্রেস ক্লাবে স্মরণসভা, ব্যতিক্রমী কর্মময় জীবন নিয়ে আলোচনা। অসমের প্রখ্যাত সাংবাদিক সম্পাদক ধীরেন্দ্রনাথ চক্রবর্তীর প্রয়াণে শিলচর প্রেস ক্লাবে গভীর শোক ব্যক্ত করা হয়েছে। সোমবার প্রেস ক্লাবে এক স্মরণ সভা ধীরেন্দ্রনাথ চক্রবর্তীর ব্যতিক্রমী কর্মময় জীবন নিয়ে আলোচনা করা হয়। বলা হয়, তিনি যেভাবে আদর্শনিষ্ঠ সাংবাদিকতা অগ্রণী কোটি অসমীয়া দৈনিক পত্রিকার সম্পাদনা করে গিয়েছেন, সেটা সবসময় প্রেরণার উৎস হয়ে থাকবে। ধীরেন্দ্রনাথ চক্রবর্তীর স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করে 1 মিনিট নীরবতা পালন করা হয়। প্রারম্ভে তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। বক্তব্যে উপস্থাপন করেন বিশিষ্ট কবি, সাংবাদিক, চিন্তাবিদ অতীন দাস, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শঙ্কর দে, কবি সাংবাদিক স্মৃতিপাল নাথ প্রমুখ। সাংবাদিকতা জগতের এক উজ্জ্বল শক্তিশালী স্তম্ভ ধীরেন্দ্রনাথ চক্রবর্তীর প্রয়াণে শিলচর প্রেস ক্লাব গভীরভাবে শোকস্তব্ধ। আজ শিলচর প্রেস ক্লাবে এক স্মরণসভায় ধীরেন্দ্রনাথ চক্রবর্তীর কর্মময় জীবনের আদর্শনিষ্ঠ সাংবাদিকতার বিভিন্ন দিক আলোচিত হয়। যেভাবে অত্যন্ত দায়িত্বের সঙ্গে ব্যতিক্রমী সাংবাদিকতা করে গিয়েছেন ধীরেন্দ্রনাথ চক্রবর্তী, তা অত্যন্ত সশ্রদ্ধ চিত্তে স্মরণ করা হয়। ধীরেন্দ্রনাথ চক্রবর্তী সংবাদপত্র সম্পাদক হিসেবেও বলিষ্ঠ ভূমিকা পালন করে গিয়েছেন। দৈনিক জনমভূমি, আজির বাতরি, রাইজর বাতরি, দৈনিক অসম, এরকম সংবাদপত্রে সম্পাদক হিসেবে তিনি এ অঞ্চলের সমাজ জীবনকে দিশা দেখিয়েছিলেন। ধীরেন্দ্রনাথ চক্রবর্তী নতুন প্রজন্মের সাংবাদিকদের কাছে প্রেরণার উৎস হয়ে থাকবেন। আমরা ধীরেন্দ্রনাথ চক্রবর্তীর শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা জ্ঞাপন করছি। একই সঙ্গে এই দৃঢ় আশা ব্যক্ত করছি যে আগামী দিনে ধীরেন্দ্রনাথ চক্রবর্তীকে নিয়ে আরো অনেক বেশি চিন্তা চর্চার পরিসর প্রসারিত হবে, যাতে এই প্রজন্মের সাংবাদিকরা যথার্থভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে।